সাইফের ৯ বলে ১, ইমনের ১৩ বলে ১। শামীম পাটোয়ারি রানের খাতায় খুলতে পারলেন না। কারো স্ট্রাইক রেট ৭, কারো স্ট্রাইক রেট মাত্র ১১। টি-20-র মারকুটে ফরম্যাটে স্ট্রাইক রেটের অবস্থা টেস্টের থেকেও ভয়াবহ। মাত্র ৩৬ রানে ৫ উইকেট হারানো বাংলাদেশ আর দিশা খুঁজে পায়নি অস্ট্রেলিয়ার বিপক্ষে। তাওহিদ হৃদয়ের লড়াইয়ে কেবল পুঁজির অঙ্কটাই খানিকটা বাড়ে। রবিবার সিরিজের তৃতীয় ও সবশেষ টি-20-তে বাংলাদেশ মুখোমুখি হয় অস্ট্রেলিয়ার। টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন টাইগার অধিনায়ক তাওহিদ হৃদয়, কিন্তু ম্যাচের শুরু থেকেই দ্রুত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ইনিংসের বয়স যখন মাত্র দ্বিতীয় ওভারে, তখন রান আউটের শিকার হন ওপেনার তানজিদ তামিম। ২ বল খেলা এই ওপেনার ৫ রানের বেশি করতে পারেননি। দলীয় ৬ রানে প্রথম উইকেট হারায় বাংলাদেশ। আরেক ওপেনার সাইফ হাসানও সুবিধা করতে পারেননি। স্পেন্সার জনসনের বলে উইকেট হারান সাইফ। ৯ বল উইকেটে টিকে থাকলেও ১ রানের বেশি করতে পারেননি তিনি। মাত্র ৭ রানের মধ্যেই ২ ওপেনারকে হারায় টাইগাররা। পারভেজ ইমনের ব্যাটিং পারফরম্যান্স আরও ভয়াবহ। ১৩ বল খেলায় এই ব্যাটার করেন মাত্র ১ রান। ১১ রানে ৩ উইকেট নেই বাংলাদেশ দলের। সুযোগ পেয়েও কাজে লাগাতে ব্যর্থ নুরুল হাসান সোহান। ৮ বল খেলে করেন ৬ রান। অ্যাডাম জাম্পার বলে উইকেট হারান সোহান। ৩৪ রানে ৪ উইকেট হারিয়ে বাংলাদেশ তখন মহাচাপে। বিপদের মুখে দলের বিপদ আরও বাড়িয়ে দেন শামীম পাটোয়ারি। ৫ বল খেলে রানের খাতায় খুলতে পারেননি তিনি। মাত্র ৩৫ রানে ৫ উইকেট হারিয়ে ফেলে বাংলাদেশ। রিশাদ হোসেনকে সঙ্গে নিয়ে দলের মান বাঁচানোর চেষ্টা করেন তাওহিদ হৃদয়, কিন্তু তাদের জুটি থেকে ২৬ রানের বেশি আসেনি। ১৪ বলে ১৬ রানের অবদান রেখে মাঠ ছাড়েন রিশাদ। এক প্রান্ত থেকে একের পর এক সতীর্থকে হারাতে থাকেন তাওহিদ হৃদয়। তিনি প্রাণপণ চেষ্টা করেন দলের মান বাঁচানোর, তবে শুরুর এমন ব্যাটিং বিপর্যয়ের পর অধিনায়ক কিছুটা লড়াই করলেও সাদামাটা পুঁজিতেই থেমে যায় বাংলাদেশ।